আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা প্রথম 4টা অঙ্ক আসলে মোটামুটি আইডিয়া নিয়েছিলাম যে কিভাবে সলভ করতে হবে চ্যাপ্টার 9.9 এ। সো আমরা হচ্ছে আজকে 5 নাম্বার থেকে শুরু করব। এখানে আসলে প্রতিটা অঙ্কই ইম্পর্টেন্ট, এখানে কোনো অঙ্কটা আসলে বাদ দেওয়ার মতো পাই নাই, বাট আসলে একই ধরনের অঙ্ক দেখে আমি কিছু অঙ্ক বাদ দিতেই পারি। তো আজকে যেহেতু 5 নাম্বার থেকে শুরু করতেছি সেহেতু তোমাকে অঙ্কটা আমি করা দিচ্ছি আজকে প্রথম অঙ্কটা। তো হয়তো বা এর পরের যে 3টা অঙ্ক আছে আমরা করবো না এগুলো, ঠিক আছে? এগুলো সব সেম অঙ্ক, দেখো 6, 7, 8 এই প্রতিটা অঙ্কের মধ্যে তোমার হচ্ছে এখানে আমাকে বলে দিচ্ছে যে লঘিষ্ঠ আর গরিষ্ঠ মান নির্ণয় করতে। সো তুমি আশা করি পারবা। তো আমি 5 নাম্বারটা করে দিচ্ছি বিকজ হচ্ছে এখানে একটা রেঞ্জ দিয়ে দিচ্ছে। সো এই রেঞ্জটা আসলে মানেটা কি সেটা তোমাকে বুঝাই দিচ্ছি আমি। আগে আমি তোমাকে অঙ্কটাকে আগে মানে তুলে ফেলি ফাংশনটা আমাদের, যে gx is equal to x to the power 4 minus 2 by 3 x cube minus 2x square plus twice x। তাহলে আমরা চলে আসি, এটা হচ্ছে আমাদের 5 নাম্বার ম্যাথ, ঠিক আছে? তো 5 নাম্বার ম্যাথের আমাদের ইকুয়েশনটা কি? ইকুয়েশনটা হচ্ছে gx, তাই না? gx is equal to হচ্ছে x to the power 4 minus 2 by 3 x cube minus 2x square প্লাস টোয়াইস এক্স। ওকে, এখন এই ম্যাথটার জন্য কি করবো বলতো? সুতরাং প্রথমে হচ্ছে আমরা লিখে দিব যে এক্স এর সাপেক্ষে উভয়পক্ষকে অন্তরীকরণ করে পাই, উইথ মিনস জি প্রাইম এক্স ইজ ইকুয়াল টু 4x কিউব মাইনাস এখানে তোমার 3x স্কোয়ার হবে, সো 2/3 ইন্টু 3x স্কোয়ার মাইনাস 4x প্লাস 2। সো এখানে আমি কি পাচ্ছি বলতো? 4x কিউব, এখানে 3 থেকে কাটা, সো 2x স্কোয়ার মাইনাস 4x প্লাস 2। সো এখন অবভিয়াসলি কী লিখবো বলতো? যে এই যে ওই যে আমাদের কথাটা ছিল যে জি প্রাইম এক্স ইজ ইকুয়াল টু 0 হলে সেই সকল বিন্দুতে তোমার হচ্ছে চরম মান থাকবে, ওই কথা লিখবা। তো এইটা লেখার পরে তুমি এখানে তাহলে কি করবা বলতো? জি প্রাইম এক্স ভ্যালু 0 বসাই দিবা। তাহলে তোমার হচ্ছে এটা 4x কিউব মাইনাস 2x স্কোয়ার মাইনাস 4x প্লাস 2। তাহলে এখান থেকে সবগুলো, এখান থেকে 2 বাদ দিয়ে ফেলে আমি কি পাবো? এক্স কিউব, না সরি, 2x কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 পাচ্ছি। ওকে, তো এখানে একটা ত্রিঘাত সমীকরণ দিয়েছে, ত্রিঘাত। তো যেহেতু ত্রিঘাত সমীকরণ, তো এটাকে আমাকে একটু মানে মাথায় রাখতে হবে যে 3টা ভ্যালু পাবো আমি এখানে, 3টা ভ্যালু, বিকজ এক্স এর সর্বোচ্চ ঘাত হচ্ছে এখানে কত? 3। সেখানে আবার 3টা ভ্যালু পাবো। তো এখানে আমাকে মিডল টার্ম করা হয়তো মানে যাবে না, বাট আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে এখানে আমি একটু কমন নিতে পারি। যেমন খেয়াল করে দেখো, আমি যদি এখানে যেহেতু এখানে দেখতে পাচ্ছি আমি যে 2x কিউব মাইনাস এক্স স্কোয়ার, এখানে যদি আমি এক্স স্কোয়ার কমন নেই বা তোমার হচ্ছে মেবি এখানে তোমার আমরা এখানে তোমার এক্স স্কোয়ার কমন নিতে পারি এই জায়গাটাতে, তাহলে কি হবে দেখি তো? তাহলে 2x মাইনাস 1, অ্যান্ড এখানে তোমার হচ্ছে এটা যদি মাইনাস 1 কমন নেই তাহলে তোমার হচ্ছে 2x, না মিডল টার্ম করা গেছে, সরি, মানে মিডল টার্ম তো না, মানে কমন নেওয়া গেছে আর কি, মিডল টার্ম হয়েই আছে, বিষয়টা হচ্ছে অনেকটা এরকম আর কি। তো আহ, তাহলে এটা হয়ে গেল আর কি আসলে, ঠিক আছে? তাহলে 2x-1, তাহলে হচ্ছে আমাদের এখানে এটা 0, আর এখানে তোমার হচ্ছে এটা এক্স স্কোয়ার মাইনাস 1, এটা 2x-1 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, এবং হচ্ছে আরেকটা 2x-1 ইজ ইকুয়াল টু 0। সো অবভিয়াসলি এখানে আমি কি পাবো বলতো? এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, অ্যান্ড সুতরাং এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1। সো দেখো এখানে দুটা দুটা ভ্যালু পেয়ে গেছি, আর এখানে পাচ্ছি হচ্ছে একটা ভ্যালু, হুইচ ইজ এক্স ইজ ইকুয়াল টু হাফ। তাহলে সুতরাং এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার মাইনাস 1 প্লাস 1, না মাইনাস, হ্যাঁ মাইনাস 1, মানে মাইনাস 1 হাফ 1 দেন হচ্ছে 1, ঠিক আছে? মাইনাস 1 হাফ অ্যান্ড 1 আমি এটাকে সিরিয়ালে লিখলাম, ঠিক আছে? ছোট বড় সেই রেঞ্জে লিখলাম আর কি, মানে ঊর্ধ্বক্রমে সাজাই সাজাই দিলাম আর কি। এখন এটা আসলে ইম্পর্টেন্ট না, জাস্ট আমি এমনি জাস্ট তোমাদেরকে দেখাইলাম আর কি, নাথিং এলস, ঠিক আছে? ওকে, দেন আচ্ছা এখানে আসি। এখন দেখো এই তো এক্স এর ভ্যালু পেয়ে গেছি, এখন আমি কি করবো বলো? তুমি আবার লিখবো যে জি প্রাইম এক্স কে, এই যে জি প্রাইম এক্স কে আমি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, আমি এটা আবার লিখবো, ঠিক আছে? এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে পাই। ওকে, এটা আমি লিখবো, এখানেও সেম কথা লিখবো, তুমি এগুলো একটা ভুল বানাই। এবং এখানে কি লিখবো বলো তো? এখানে লিখবো হচ্ছে যে তোমার হচ্ছে জি প্রাইম এক্স ইজ ইকাল টু 0 হলে চরম বিন্দু পাওয়া যাবে, ঠিক আছে? এগুলো লিখবা। বাস, এরপরে এখানে এসো, তাহলে এখানে কি করব? এই জায়গাটাতে আমি একটু তোমাদেরকে মার্ক করে রাখি বিষয়টা, এখানে একটু মার্ক করে রাখি এটা, এই, ঠিক আছে? তাহলে এবার দেখি, তাহলে জি প্রাইম এক্স, তাহলে এখন হয়ে গেল আবার জি ডাবল প্রাইম এক্স ইজ ইকুয়াল টু 4x কিউব ছিল, তাহলে তোমার কি হয়ে যাবে? 3 4 12, সো 12x স্কোয়ার
মাইনাস 4x মাইনাস 4, এটা হচ্ছে আমাদের জি প্রাইম এক্স এর ভ্যালু, জি ডাবল প্রাইম এক্স এর ভ্যালু। কারণ এখানে হচ্ছে আমরা কি করবো বলতে পারি, সুতরাং এক্স এক্স ইজ ইকুয়াল টু -1 হলে জি ডাবল প্রাইম -1 ইজ ইকুয়াল টু কি হবে, 12 -1 হোল স্কোয়ার 4 -1 -4। সো তোমার হচ্ছে এটা 12 মাইনাসে মাইনাসে +4 -4। সো এখানে পাচ্ছি আমি 12 which is greater than 0। x equal to হাফ হলে জি ডাবল প্রাইম হাফ কত হবে, 12 1/2 হোল স্কোয়ার -4 ইন্টু হাফ -4। সো এখানে পাচ্ছি হচ্ছে আমি 1/4। তাহলে এখানে তোমার 12কে 4 দিয়ে ভাগ করলে হবে 3, মাইনাস এখানে তোমার হবে 2 -4। সো এখানে কত পাবো বলো তো, -5। সো -6। সো 3 -6 হচ্ছে তোমার -3 which is less than 0। ঠিক আছে, এরপর হচ্ছে x is equal to 1 হলে জি ডাবল প্রাইম 1 is equal to কত হবে, এটা 12 1 স্কোয়ার -4 ইন্টু 1 -4। সো 12 -8, তাহলে তোমার হচ্ছে 4 which is greater than 0। তাহলে বিষয়টা বুঝো ভাইয়া, এখানে হচ্ছে এটা গ্রেটার দেন 0, এটা হচ্ছে তোমার লেস দেন 0, এটা হচ্ছে আবারও গ্রেটার দেন 0। এখন তো আমরা আসি আমাদের রেঞ্জের দিকে, আমাদের রেঞ্জের দিকে একবার তাকাই দেখি কি দিছে, যে -1,2 ব্যবধি। ইট মিনস তুমি হচ্ছে -1,2 এর মধ্যে, মানে -1 লেস দেন x লেস দেন 2, এই রেঞ্জের মধ্যে তুমি হচ্ছে সব ধরনের তোমাকে ভ্যালুগুলো ইনপুট করতে হবে। তো এখন খেয়াল করে দেখো -1 হাফ 1। তো এখানে বিষয়টা হচ্ছে ভাইয়া যে এগুলো সবগুলো কিন্তু আসলে এই রেঞ্জের মধ্যেই আছে, তাই না? তো দেখো আমি কিন্তু যে তিনটা ভ্যালু পাইছি এক্স এর, এখানে তিনটা ভ্যালু কিন্তু আমার ইউজ হবে, তিনটা ভ্যালু, তাই না? তিনটা ভ্যালু হচ্ছে কিন্তু আমার ইউজ হচ্ছে এখানে। তো আমি যদি একটু অ্যান্সারটা মিলাই দেখি, আমাদের এখানে অ্যান্সারটা কি দিচ্ছে। 5 নম্বর ম্যাটটা দেখো, সর্বোচ্চ মান হচ্ছে 23/40 এর সর্বনিম্ন মান হচ্ছে 1/3। দেখো এখানে মান কিন্তু আমাকে কি বলছে বলো তো, আমাকে কিন্তু মান বলেছে যে এটা তোমার কি বলে এটাকে, যে গরিষ্ঠ মান আর লঘিষ্ঠ মান, সর্বোচ্চ মান সর্বনিম্ন মান নির্ণয় করতে বলছে। সো আমি এখন দেখবো যে আমাকে এখানে সর্বোচ্চ মান সর্বনিম্ন মান কোথায় হচ্ছে এই তিনটা ভ্যালুর জন্য। ঠিক আছে, তো এবার আসো, যাবে এখানে, তাহলে এখানে তুমি লিখে দিবা যে এটা হলে তুমি লঘিষ্ঠ মান পাবা। সো এখানে তুমি লিখে দিবে, কথাগুলো লিখে দিবা। ঠিক আছে, কথাগুলো আমি আর লিখলাম না, টাইম নষ্ট হবে তাই লিখলাম না, তুমি একটু লিখে দিবা। ঠিক আছে, এই যে এটা তুমি লিখবা যে এটার জন্য হচ্ছে লঘিষ্ঠ, এটার জন্য হচ্ছে গরিষ্ঠ, এটার জন্য আবারও লঘিষ্ঠ। তো এটা লেখার পর তুমি তাহলে চলে আসো, সুতরাং 1 নম্বর সমীকরণে চলে আসো, 1 নম্বর সমীকরণ। সো 1 নম্বর, এটাকে তুমি 2 নম্বর দিয়ে দিতে পারো, তাহলে তুমি এখানে লিখে দিবা যে 2 নং সমীকরণে। ঠিক আছে, তাহলে এখন 1 নং-এ তুমি হচ্ছে আসো, তাহলে জি এক্স, এখন তুমি এক্স ইজ ইকুয়াল টু -1 বসাবা, তাহলে জি এক্স কি হবে, তাহলে জি -1 কি হবে, তোমার হচ্ছে -1^4 -2/3 -1 হোল কিউব -2 -1 হোল স্কোয়ার প্লাস টোয়াইস -1। ওকে, তাহলে হচ্ছে এটা 1 মাইনাসে মাইনাসে +2/3, দেন হচ্ছে এটাও -2, এটা -2, তাহলে -4, এখানে 1, তাহলে তোমার হচ্ছে এটা -3। সো 2/3 -3, তাহলে হচ্ছে 3 নিলে, আমি যদি একটু খেয়াল করে দেখি এটা কি হয়, এটা 3 নিচ্ছি আমি। ঠিক আছে, 3 নিলাম, তাহলে আচ্ছা এটাকে একটু নামায় রাখি, ওয়েট, হ্যাঁ ওকে, -3 নিলাম কমন, তাহলে তোমার হচ্ছে উপরে 3 -9, তাহলে হচ্ছে এটা -7/3। আই হোপ তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে, এটা তোমার হচ্ছে -7/3। সো দেখো আমি কিন্তু যে -1 এর জন্য, ঠিক আছে, এই ভ্যালুর জন্য হচ্ছে আমি লঘিষ্ঠ মান পাইছি, কেন বলতো, এখানে 12 গ্রেটার দেন 0 আসছিল তাই। ওকে, আচ্ছা এরপরে আসো, x ইকুয়াল টু যদি 1 হয়, না হাফ যদি হয়, তাহলে জি হাফ ইজ ইকুয়াল টু 1/2 মাইনাস 2/3, 1/2 মাইনাস 2, 1/2 হোল স্কোয়ার প্লাস 2 মাইনাস, সরি এটা হচ্ছে তোমার হাফ। তাহলে আবার কত পাবো বলো তো, এটা 1/, তার মানে 2 কে 4 পাওয়ার করতেছে। আবার জানে যে তোমার 2 কে হচ্ছে 4 পাওয়ার করলে হয় 16, মাইনাস এখানে তোমার হচ্ছে 2 কে 3 পাওয়ার করতেছে, তার মানে হচ্ছে তোমার 8, তার মানে 2/3 ইন্টু 1/8 মাইনাস 2 ইন্টু 1/4 প্লাস এখানে তোমার 2 কাটা, সো অনলি থাকবে হচ্ছে 1। এখানে তোমার হচ্ছে, এবার দেখি আমরা তাহলে কি পাইলাম, তাহলে 1/16
এখানে তোমার 2 কাটা, তাহলে তোমার হচ্ছে এটা 1/12। হ্যাঁ, 4 দোকানে 8, সো এখানে তোমার হচ্ছে এটা 3 4 12, সো 1/12, দেন তোমার হচ্ছে -1/2 + 1। তাহলে এখানে কত পাবো বলো তো? 16 লসাগু নিলে কত পাই দেখি তো। 16 কি লসাগু যাবে? না, 16 তো যাবে না ভাইয়া। এখানে কি হবে দেখি তো আমরা একটু। 16 12 2, সো তোমার হচ্ছে এটা আমি 2 দিয়ে কাটতে পারি, তাহলে 8 6 1। এবার হচ্ছে আমি আবার 2 দিয়ে কাটতে পারি, সো 4 3 1। তাহলে তোমার হচ্ছে এটা কত হবে? 4 দোকানে 8, হ্যাঁ, 4 আর 32, 32 আর 3 দিয়ে গুণ করলে কত হবে এটা? আর লসাগুটা তো আসলে বুঝতে পারতেছি না এখানে। এটা তোমার হচ্ছে কত হচ্ছে দেখো তো। 3 4 12, 12 দোকানে 24, 24 দোকানে, হ্যাঁ ঠিক আছে, সরি, 48, 48। লসাগু হচ্ছে 48। ঠিক আছে, 48 লসাগু। তাহলে তোমার হচ্ছে 16, তাহলে তোমার 3 16 48। হ্যাঁ, তাহলে তোমার হচ্ছে এটা 3 হবে উপরে, মাইনাস এই যে 12, তাহলে 4 12 48 না, তাহলে তোমার হচ্ছে উপরে -4। ওর নিচে আছে তোমার তোমার হচ্ছে এটা 16 48, তাহলে 24 দোকানে 48, তাহলে -24। ওকে, -24। এরপর তোমার হচ্ছে +1, তাহলে 48 পুরাটাই কমন, সো +48। এখানে কত পাচ্ছি আমরা? এখানে একদম চিপা হয়ে গেছে আসলে বিষয়টা, স্ক্রিন জায়গা না থাকাতে আর কি। তো আমি উপরে আবার লিখে দেবো, সমস্যা নাই। তো 48 থেকে 24 বাদ দিলে তোমার হবে হচ্ছে 24, 24 যোগ সাথে 3 যোগ করে তোমার হবে 27, 27 এর সাথে 4 বিয়োগ করলে তোমার হবে হচ্ছে 23। সো 23/48। আই হোপ এরকম একটা ভ্যালু আমি মাত্র দেখলাম আমাদের অ্যান্সার স্ক্রিপ্টের মধ্যে। সো লেটস সি। 23/48, হ্যাঁ, তাহলে মানে আমাদের হচ্ছে এটাই সর্বোচ্চ মান না? এটাই হচ্ছে আমাদের সর্বোচ্চ মান, হ্যাঁ, এটা তাহলে আমাদের সর্বোচ্চ মানের মধ্যে পড়তেছে। সো 23/48। হ্যাঁ, আমি তাহলে উপরে এই পাশে একটু ক্লিন করে দিচ্ছি এই জায়গাটা। এখানে আমাদের দরকার নাই এই অংশটুকু, এই অংশটুকু আমাদের দরকার নাই, এটা লিখে দিই। এখানে আমি করে ফেলি। সুতরাং আবার x = 1 হলে 3 কি হবে বলতো? 1 to the 4 - 2/3, 1 whole cube -2 square plus 2 into 1। তাহলে তোমার হচ্ছে 1 - 2/3 -2 plus 2, so 2 to কাটা, 3 কমন নিলাম, তাহলে তোমার হচ্ছে এটা 3 - 2, ইট মিনস 1/3। সো দেখো তিনটা ভ্যালু পেয়েছি, 1/3 -7/3 23/48। একটু খেয়াল করে দেখো, -7/3টা কি বলো তো? -7/3টা হচ্ছে এটাকে কি বলে? -7/3টা তোমার হচ্ছে এখানে সর্বনিম্ন মান, হ্যাঁ সরি, সর্বনিম্ন মান। আর তোমার হচ্ছে 23/48 তোমার হচ্ছে সর্বোচ্চ মান। যেমন আমি একটু খেয়াল করে দেখি, এখানে আমাদের অ্যান্সারটা কিন্তু তাই দিয়েছে, দেখো এই যে সর্বনিম্ন মান হচ্ছে 1/3। আচ্ছা, সর্বনিম্ন মান এখানে 1/3 দিচ্ছে, রাইট? আমি কোথাও একটু ভুল করছি মনে হচ্ছে কোথাও একটা ভুল করছি, সেটা -7/3 তার আমাদের আসলো। আচ্ছা, আমরা আরেকবার খেয়াল করে দেখি আমাদের ব্যবধি কি দিচ্ছে বলো তো। আমাদের ব্যবধি কি দিচ্ছে? ব্যবধি দিচ্ছে হচ্ছে -1 থেকে 2 পর্যন্ত। এই -1 থেকে 2 বলতে আসলে কি বোঝায়? মানে এই যে -1 থেকে 2, এটা আসলে কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে তোমার হচ্ছে -1 <x <2। ওকে, হ্যাঁ বুঝতে পেরেছি। সেটা হচ্ছে দেখো ভাই, এখানে -1 কিন্তু দেখো রেঞ্জের মধ্যে নাই, দেখছো? রেঞ্জের মধ্যে কিন্তু -1 থেকে বড় ভ্যালু এবং 2 থেকে ছোট ভ্যালু, সো -1 কিন্তু ক্রস, -1 কিন্তু আসলে ক্রস, ঠিক আছে? সো 2 এর ছোট ভ্যালু কি কি আছে এখানে? 1 আছে, -1 আছে, সরি হাফ আছে। 2 এর ছোট ভ্যালু কি কি আছে? হাফ আছে, 1 আছে, বাট -1 কিন্তু রেঞ্জের বাইরে। সো আমরা কিন্তু -1 এর জন্য যে ভ্যালুটা আসছে, ইট মিনস 12 গ্রেটার দেন 0, সো এখানে -7/3 তুমি লিখে দিবা, যেহেতু এটা ব্যবধির বাইরে, ঠিক আছে? লিখে দিবা হচ্ছে ব্যবধির বাইরে। নাহলে কিন্তু তোমার হচ্ছে এটাই অ্যান্সার হচ্ছে, সবার মান কিন্তু এটাই হতো, ঠিক আছে? বাট এটা কিন্তু হচ্ছে না, দেখছো? এটা কিন্তু অনেক বড় একটা কনফিউশন। যেহেতু ব্যবধির বাইরে, তাহলে লিখে দেবা এটা -7/3 ব্যবধির বাইরে। সো এইটা হচ্ছে তোমার সর্বোচ্চ মান, এটা তোমার হচ্ছে সর্বনিম্ন মান। পাস, অঙ্ক শেষ। তো এই জন্য অঙ্কটা করে দিলাম তোমাদেরকে, যেন তোমাদের হচ্ছে অঙ্কটা বুঝতে কঠিন না হয়। তোমাকে বুঝাই দিলাম বিষয়টা। তো ব্যবধির বাইরে হলে কিন্তু এটা অ্যাকসেপ্টেড না, সো এটা মাথায় রাখবা, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের ম্যাথ, পুরো একটা পেজটা আমাদের করার ট্রাই করছি। সো এটা গেল হচ্ছে 5 নাম্বার, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এবার এটা ক্লিন করে দিচ্ছি। আই হোপ তোমরা স্ক্রিনশট নিয়েছো এবং তুলে ফেলেছো খাতায়। ওকে, সো এবার আসি আমরা হচ্ছে আমাদের পরবর্তী ম্যাথে। সো 6 7 8 আমি করাচ্ছি না, আমি তোমাদের 9 নাম্বারটা করে দিচ্ছি। ওকে, প্রমাণ করো যে এত এর কোনো চরম মান থাকবে না। দেখো, চরম মান থাকবে না মানে কি? চরম মান থাকবে না মানে হচ্ছে এটাই,
যে এখানে কোনো গরিষ্ঠ মান লঘিষ্ঠ মান থাকবে না। সো আমাদের ফাংশনটাকে নিয়ে একটু প্রমাণ করতে হবে। সো ফাংশনটা কি, এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস টোয়াইস 27x প্লাস 5। সো এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসে, এটাও আসে, তোমার 5 নাম্বারের অঙ্কটাও আসে, 4 নাম্বার অঙ্কটাও আসে, ঠিক আছে। সো 9 নাম্বার চলে যাচ্ছি ডিরেক্টলি, যে তোমার হচ্ছে এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস 27x প্লাস 5। আমি যদি আরেকবার খেয়াল করে দেখি ঠিক আছে কিনা। 9 নাম্বার মাইনাস কিউব মাইনাস সিক্স, হ্যাঁ ঠিক আছে। সো এবার আসো যে লিখবা যে এক্স এফ, এই ইকুয়েশনটার এক নং ইকুয়েশনের উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, এটা লিখবা। লেখার পরে হচ্ছে লিখবা সুতরাং এফ প্রাইম এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 3x স্কোয়ার মাইনাস 12x প্লাস 27। হ্যাঁ, এখন ভাইয়া সেটা হচ্ছে যে যদি আসলে এখানে যদি আমি হচ্ছে 3, মানে এখানে বিষয়টা হচ্ছে এরকম যে দেখো তুমি যদি এখানে কমন নাও, ঠিক আছে, আসলে এটা কিভাবে ক্রিয়া করা যেতে পারে, যেমন হ্যাঁ, আমি যদি বিষয়টা তোমাকে একটু এখানে প্রমাণ করতে হবে ফাংশনটার মাধ্যমে। যেমন আমি যদি এখানে 3 কমন নিই, ঠিক আছে, মানে এক্স স্কোয়ার মাইনাস 12, না মাইনাস 4x প্লাস তোমার হচ্ছে এটা 3 তারিখে 3 নং 27, ঠিক আছে। তো এখানে কি হবে, এটা 3 নং 27, তো এটা +9। আচ্ছা, এই পর্যায়ে এসে খেয়াল করে দেখি আমরা একটু, এখানে এটাকে আরেকটু ছোট করতে হবে সামহাও আমাকে, যেমন 3, এখানে হচ্ছে এখানে একটা মানে হোল স্কয়ার টার্ম আমাকে সামহাও আনতে হবে, যেমন এক্স স্কোয়ার মাইনাস তোমার হচ্ছে 4x, ওকে মাইনাস, আচ্ছা এখানে এটাকে আমি যদি x দেই, এটাকে আমি যদি সাপোজ এটাকে x দিলাম, দেন হচ্ছে মানে 2 × 2 আর কি, বিষয়টা হচ্ছে এটা এরকম। সো এখানে আমি 2 মানে 2ab যেহেতু, সো 2 দিলাম, দেন x দিলাম, মানে a দিলাম, দেন তোমার হচ্ছে b দিলাম। সো এবার হচ্ছে তোমার দেখো 2ab, সো এখানে আমি দিলাম তোমার হচ্ছে প্লাস 2 স্কোয়ার, ওকে প্লাস 2 স্কোয়ার। তাহলে আমাদের কি বাকি থাকবে বলো তো, কি বাকি থাকতেছে, আমাদের বাকি থাকতেছে কি হচ্ছে +4, এখানে 9 ছিল, এখানে তাহলে +5 থাকবে আমাদের এখানে। তাহলে 3, তাহলে x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 5। এখন বিষয়টা বুঝো যে তোমার x এর মানে যে সকল বাস্তব মানের জন্য তোমার হচ্ছে শূন্য হতে পারে না, ঠিক আছে, মানে এখানে তুমি বিষয়টা বুঝো যে এখানে x এর কোনো বাস্তব মানের জন্য কিন্তু আসলে এটা শূন্য হবে না, ঠিক আছে। এখন তোমাদের বিষয়টা মনে করে দিই যে যখন হচ্ছে এফ প্রাইম এক্স ইজ ইকুয়াল টু 0 হবে, তখনই তোমার হচ্ছে কি বলতো, তখনই চরম মান পাওয়া যাবে, তখনই চরম মান বা লঘিষ্ঠ মান পাওয়া যাবে, বা গরিষ্ঠ মান পাওয়া যাবে, চরম মান পাওয়া যাবে। এখন ভাইয়া বিষয়টা একটু বুঝো, এই যে ফাংশনটা আমি এখানে এভাবে যেভাবে সাজাইলাম, এই ফাংশনের মধ্যে তুমি আসলে এক্স এর সকল বাস্তব মানে বাস্তব মানের জন্য এফ প্রাইম এক্স ইজ ইকুয়াল টু 0 হতে পারে না। কেন পারে না বলো তো ভাইয়া? সিম্পল কারণ, দেখো তুমি এখানে যদি -1 বসো, -2 বসো, -3 বসো, 0 1 2 3 4 ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত যত সংখ্যা আছে সব সংখ্যা তুমি যদি এখানে ইনপুট করো, তারপরে কিন্তু ফাংশনটা 0 হবে না। কেন হবে না? কারণ এখানে একটা +5 আছে। সিম্পল কথা হচ্ছে এটাই। তো যদি এইটা সামহাও এখানে তুমি যদি +2 বসায়ও দাও, তাও কি হবে, এটা 2 - 2 দেন তোমার 0 স্কোয়ার। সো তোমার কি হয়েছে, যেখানে প্লাস থাকবে, সো মানে কি 3 × 5, তার মানে 15 হয়ে যাবে। সো যত রকম সংখ্যা তুমি বসো না কেন, এফ প্রাইম এক্স কখনোই 0 হতে পারবে না এই ফাংশনটার জন্য, কখনোই না, ইটস ইম্পসিবল। তার মানে কি, যে এটা এফ এক্স 0 হতে পারবে না, আর যেহেতু এটা 0 হতে পারবে না, তাই তোমার হচ্ছে চরম মান থাকবে না। সিম্পল কথা হচ্ছে এটা। সুতরাং কোনো এই ফাংশনের তোমার হচ্ছে, সুতরাং এই কথা লিখবে যে এফ প্রাইম এক্স এগুলো 0 হলে তখনই চরম মান পাওয়া যাবে। সো যেহেতু এটা নাই, সুতরাং চরম মান পাওয়া যাবে না। এই ফাংশনটা লিখবা এখানে, এই ফাংশনটির চরম মান পাওয়া যাবে না, শেষ। ঠিক আছে, অঙ্ক এখানেই শেষ। তো আই হোপ তোমার জিনিসটা ধরতে পারতেছো যে আসলে কি করতেছি আমি, ঠিক আছে। আর এটা মনে হয় তোমাদের আর কনফিউশন তোমাদের হবে না। ওকে, আচ্ছা, এবার তাহলে আসো আমরা
পরবর্তী ম্যাথে চলে আসি। পরবর্তী ম্যাথে কি দেখো তো 9 আছে, এবার আসে 10-এ। 10 নম্বর একটা ম্যাথ দিছে, সেটা হচ্ছে যে এখানে একটা ট্রাইগোনোমেট্রিক অঙ্ক দিয়েছে √3 sin x + 3 cos x। এটা আসলে অনেকটা 4 নাম্বারের মতোই। এখানে আমাদের একটা রেঞ্জ দিছিল, এখানেও সেম ভাবে রেঞ্জ দিছে, বাট এখানে তোমার 100 না 360 ডিগ্রি পর্যন্ত দিছে রেঞ্জটা। তো 360 ডিগ্রি রেঞ্জের বাইরে হচ্ছে আমরা যাব না, মানে এর মধ্যে থাকবো অলওয়েজ। এটা পুরো 360 ডিগ্রি রেঞ্জ এবং এটা সমান আর কি। আচ্ছা, এর মানে বৃহত্তম হবে যদি x হচ্ছে π/6, এটা প্রমাণ করতে বলছে আমাকে। ঠিক আছে, তো এটা আসলে প্রমাণ করা যেতেই পারে। আমরা যদি একটু খেয়াল করে দেখি 10 নাম্বার ম্যাথ, এখানে আসলে অঙ্কগুলো যদিও এটা বোর্ডে আসছে না, তারপর এটা আমাদের করা উচিত, কারণটা হচ্ছে এখানে ইউনিক অঙ্ক, এগুলো সবগুলাই আমাদের এখানে যে কোনো অঙ্ক চলে আসতে পারে। যেমন আমরা হচ্ছে 11 নাম্বারটা করবো না, বিকজ তোমাকে আমি এই অঙ্ক শিখাই দিচ্ছি কিভাবে করতে হবে। তুমি হুবহু 5 নাম্বারটা ফলো করবা, খালি এই রেঞ্জটাকে ধরবা না, রেঞ্জটা বাদে। অর্থাৎ তুমি সবগুলো ভ্যালুর জন্য তোমার হচ্ছে ওই ভ্যালু মানে সর্বোচ্চ মান সর্বনিম্ন মান বের করবা। তো এখানে আসলে আহ, তোমার হচ্ছে 11 নাম্বারটা আমি করবো না, ঠিক আছে। সো আমি হচ্ছে তোমার 10 নাম্বারটাই করি, চলো তাহলে 10 নাম্বারটা আমি করি এখানে। তাহলে 10 নাম্বারটা হচ্ছে আমাদের অঙ্কটা যে f(x) হচ্ছে √3 sin x প্লাস হচ্ছে 3 cos x, অ্যান্ড অবভিয়াসলি প্রথমেই আমার ডিফারেন্সিয়েশন হুইচ ইজ √3 cos x মাইনাস 3 sin x। তো এটা গেল। এখন কথা হচ্ছে যে এটা কখন বৃহত্তম হবে, যখন তোমার হচ্ছে আমরা অলওয়েজ কি বলো তো, আমরা এখানে 0 বসাবো, f প্রাইম x। তো চরম মানের জন্য আমাকে অলওয়েজ 0 বসাতে হবে। তাহলে তুমি এই কথাগুলো কিন্তু সব মানে লিখতেছে না, বুঝছো, একটাও তুমি এগুলো সব লিখে নিবা ভাইয়া, তুমি সব লিখে নিবা এগুলা। তো 0 হচ্ছে √3 cos x মাইনাস 3 sin x। তাহলে এ পাশে পাঠিয়ে দিলাম, তাহলে 3 sin x √3 cos x। তাহলে sin x বাই cos x একসাথে করে দিই, তাহলে তোমার হচ্ছে এটা tan x, আর এটা তোমার হচ্ছে √3/3, তাহলে হচ্ছে 1/√3। সো x হচ্ছে tan π/6, সরি tan ইনভার্স 1/√3। তাহলে tan ইনভার্স 1/√3 ভ্যালু তোমার কি বলতো, π/6। ঠিক আছে, এখন বিষয়টা বুঝো, আমি এটা করবো না, π/6 ডিরেক্টলি লিখতে পারবো না। কারণটা হচ্ছে দেখো এখানে কিন্তু tan ইনভার্স 1/3 জন্য √3 এর জন্য শুধুমাত্র একটা ভ্যালু হবে না, বিষয়টা বুঝো। আমরা অলওয়েজ দেখছি যে তোমার হচ্ছে, যদি আমি একটু খেয়াল করে দেখি তোমাদেরকে যদি বুঝাই দিই, ঠিক আছে। যেমন আমরা জানি যে tan ইনভার্স 1/√3 আসলে কখন আসবে, মানে এটা আসলে কোন ভ্যালুকে দিবে তোমার, এটা তোমার হচ্ছে tan 30 ডিগ্রি ভ্যালু। কি বলো তো tan 30 ডিগ্রি ভ্যালু, tan 30 ডিগ্রি ভ্যালু তোমার হচ্ছে 1/√3। বাট একটা বিষয় মনে করে দেখো ভাইয়া, যখন হচ্ছে তুমি যখন এখানে 180 ডিগ্রি তুমি যখন যোগ করবা, অর্থাৎ তোমার এটা তোমার 30 ডিগ্রি, ঠিক আছে, সাপোজ এটা 30 ডিগ্রি। এখন তুমি যখন 180 ডিগ্রি যোগ করবা, তাহলে কত হবে বিষয়টা, 180 যোগ করলে তো তাহলে তোমার হচ্ছে অনেকটা এখানে, এটা এখানে চলে আসবে, থার্ড কোয়াড্রেন্টে চলে আসবে। এন্ড আমরা সবাই জানি যে ফার্স্ট কোয়াড্রেন্টে এখানে তোমার হচ্ছে 10 এর একটা ভ্যালু হবে পজিটিভ, এন্ড তোমার হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে নেগেটিভ, থার্ড কোয়াড্রেন্টে পজিটিভ, আবার এই ফোর্থ কোয়াড্রেন্টে আবারও নেগেটিভ। তো থার্ড কোয়াড্রেন্টে কি হবে বলতো, এখানে কিন্তু একটা পজিটিভ ভ্যালু আমি পাবো 10 এর। আর বিষয়টা হচ্ছে এটাই যে আমরা অলওয়েজ দেখে আসছি যে ট্রাইগোনোমেট্রিক ফাংশনগুলোর মধ্যে শুধুমাত্র একটা অ্যাঙ্গেলের জন্য একটা ভ্যালু হয় না, মানে একটা অ্যাঙ্গেলের জন্য একটা ভ্যালুই হয়, বাট ওই এই সেম ভ্যালুটা তোমার হচ্ছে অন্য অ্যাঙ্গেলের জন্য আসতে পারে। যেমন আমরা দেখছিলাম যে সাইন 360 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1, এবং সাইন 360 ডিগ্রি ভ্যালু তোমার হচ্ছে 0, এবং সাইন 0 ভ্যালু তোমার হচ্ছে কি 0, তাই না? তো এটা হচ্ছে তুমি একটু খেয়াল রাখবে বিষয়টা, যে আমাদের কিন্তু আসলে ভ্যালুগুলো কিন্তু সেম হতে পারে, বাট আমাদের অ্যাঙ্গেলগুলো কিন্তু একাধিক অ্যাঙ্গেলও হতে পারে, বিষয়টা মনে রাখবা। তো এখানে শুধুমাত্র tan 30 দিয়ে তুমি এখানে মানে এখানে π/6 বসাই দিলে অ্যান্সার শেষ, কখনো কিন্তু তা হবে না। তোমাকে কিন্তু এখানে অবশ্যই মাথায় রাখতে হবে যেখানে কিন্তু এক্সট্রা ভ্যালু আসতে পারে। কেন বলো তো, আমাকে বলে দিছে একটাই কথা, যে এখানে হচ্ছে রেঞ্জটা 2 লেস দ্যান এক্স লেস দ্যান হচ্ছে 2π। তার মানে 60 ডিগ্রি রেঞ্জের মধ্যে সবগুলো ভ্যালু আমাকে কাউন্ট করতে হবে। তো 60 ডিগ্রির মধ্যে কি কি আছে, যেমন এখানে আমি কোনো ভ্যালু পাবো না, কারণটা হচ্ছে যে মানে সেম ভ্যালু পাওয়ার একটাই উপায়, যে আমি হয় 360 ডিগ্রি যোগ করবো, নাহলে হচ্ছে আমি 270 মানে 270 ডিগ্রি যোগ করবো, অথবা তোমার হচ্ছে আমি 180 ডিগ্রি যোগ করবো, ঠিক আছে। বা সর্বোচ্চ আমি 90 ডিগ্রি যোগ করতে পারি। মানে আমি হচ্ছে একটা একটা করে ইয়ে করব, কি বলবো এটাকে, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমি বাড়াবো, ঠিক আছে। তাহলে আমি চেক করে দেখতে পারি ক্যালকুলেটারে, ঠিক আছে। যেমন আমার সামনে ক্যালকুলেটার আছে, আমি যদি একটু চেক করে দেখি তোমাদের সামনে যে 30 + 90 কত হবে, যে 30 তার মানে tan 120 ডিগ্রি, তাই না? সো আমি যদি একটু খেয়াল করে দেখি তোমাদের এখানে tan
তো 30 প্লাস হচ্ছে 90, সো এটা কত হবে দেখি একটু, 120, তো আমার tan 120 ডিগ্রি ভ্যালু তোমার হচ্ছে -√3, ঠিক আছে, -√3। এবার আসি আমি যদি tan এবার 30 প্লাস 180 করি তাহলে কত হবে এটা, অর্থাৎ তোমার হচ্ছে এটা 210 ডিগ্রি, তাই না? সো 210 এখানে পাবো হচ্ছে 1/√3, 1/√3, দেখছো 1/, দেখো সেম ভ্যালু পেলাম, দেখছো। এবার আসলে আমি যদি 10 তোমার হচ্ছে এবার 30 এবার তোমার হচ্ছে 70 ডিগ্রি করি তাহলে কত হবে, অর্থাৎ আমি 90 করে বাড়াচ্ছি, অলওয়েজ 90 করে এভাবে বাড়ায় দেখবা যে অ্যান্সারগুলো কত হচ্ছে, মানে 260 ডিগ্রি যাও পর্যন্ত তুমি ওয়েট করবা। এরপরে তোমার কত আসবে, এটা 10 70 ডিগ্রি ভ্যালু হচ্ছে তোমার এটা, এটা হচ্ছে অসংজ্ঞায়িত, ঠিক আছে, সো 1/0 আর কি, বা এটা তোমার হচ্ছে আনডিফাইন্ড। ওকে, এরপরে তোমার হচ্ছে 10 30 প্লাস 360 ডিগ্রি। এখন বিষয়টা বুঝো, দেখো এটা কিন্তু করে আমার লাভ কোনো নাই এমনিতে, কেন বলো তো, কারণ এখানে তোমার ওটা অলরেডি 390 ডিগ্রি হয়ে গেছে, এটা কিন্তু কোনো লাভ নেই, এটা করার কোনো দরকারও নাই। তার মানে দেখো আমার ভ্যালু কিন্তু তোমার দুইটা ভ্যালু, দেখছো। এই জন্যই বলা তুমি অঙ্ক কিন্তু কোনো ভুল করবা না বিষয়টা। তো এইটা হচ্ছে কি 30 আর 270 ডিগ্রি, তাহলে 270 ডিগ্রি মানে কি, 270 ডিগ্রি মানে তোমার হচ্ছে এটা ওয়েট, এটা তোমার হচ্ছে 70 ডিগ্রি মানে এটা তোমার হচ্ছে 7π/6, ঠিক আছে, 7π/6, হ্যাঁ। তার মানে তোমার হচ্ছে এটা হচ্ছে tan 7π/6 এর ভ্যালু তোমার হচ্ছে 1/√3, আর এটা তোমার কি π/6, 30 ডিগ্রি, তো এটা তোমার হচ্ছে 7π/6। এখানে আসলে তোমাদের ওই যে তোমাদের যে ইনভার্স ফাংশনের যে ইয়াটা ছিল, ইনভার্স ফাংশনের চ্যাপ্টার 7 সেকেন্ড পেপারে আর কি, ওখানে ওরা আর কি আমাদের আমরা এরকম ফর্মুলা শিখছিলাম যে tan ইনভার্স মানে tan x এটার জন্য আসলে তোমার এটা কিরকম হয়, এটা এটা তুমি এইভাবে করতে পারতা বিষয়টা, যে এইভাবে তোমার হচ্ছে এখানে tan x ইজ ইকুয়াল টু হচ্ছে tan, ওটা কত হবে, মানে x ইজ ইকুয়াল টু tan ইনভার্স ইয়ার জন্য আর কি, বুঝছো, x ইজ ইকুয়াল টু tan ইনভার্স 1/√3 এর জন্য বিষয়টা হচ্ছে এটা এরকম, বা তোমার হচ্ছে আমি tan π/6 লিখতে পারি আসলে, না না আমি ঠিক আগেটা ঠিক লিখতেছিলাম, হ্যাঁ, এখানে tan x আর এখানে তোমার হচ্ছে tan π/6 তুমি লিখতে পারো এই পর্যন্ত, ঠিক আছে, এই মানে যেহেতু এটা ইনিশিয়াল ভ্যালু, সো ইনিশিয়াল ভ্যালু হিসেবে π/6 এ লিখতে পারি, মানে এটা তো মুখ্য কোণ, এটা মুখ্য কোণ, এগুলো সব গৌণ কোণ। সো তুমি মুখ্য কোণটা এভাবে লিখলে যে tan x ইজ ইকুয়াল টু tan π/6, এটার জায়গায় এটা বসাইলা। এরপর হচ্ছে আমাদের চ্যাপ্টার 7 এর সূত্র, সেকেন্ড পেপার ম্যাথ সেকেন্ড পেপার চ্যাপ্টার 7 এর সূত্র হচ্ছে কিরকম ছিল, যে সুতরাং তুমি লিখতে পারতে এখানে এরকম যে n π ইজ ইকুয়াল টু π/6, ঠিক আছে, এটা আমরা সবাই জানি যে x ইজ ইকুয়াল টু হচ্ছে, সুতরাং x ইজ ইকুয়াল টু n π প্লাস π/6, তাহলে n π প্লাস π/6, এখন তুমি হচ্ছে n এর ভ্যালু 1 বসাও, 1 বসাও, তাহলে কত হবে, n এর ভ্যালু 1 বসালে তুমি 180 প্লাস 30, তার মানে 270, তুমি 0 বসাও, যেহেতু তোমাকে শুরু হয়েছে রেঞ্জটা কিসে থেকে, 0 থেকে শুরু হয়েছে, 0 থেকে। তো এভাবে করে তুমি বসায় দেখবে যে কত পর্যন্ত যাচ্ছে, তো 360 ডিগ্রি বাইরে চলে গেলে তুমি এখানে আর কাউন্ট করবা না, ঠিক আছে। তো এই যে জাস্ট যেভাবে আমি কাজটা করলাম, আমি জাস্ট তোমাকে এখানে সেম কাজটা তোমাকে বলতেছি করতে, ঠিক আছে। তাহলে আমি এখানে কি পাবো, সুতরাং x ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে π/6 আর 7π/6, তো এইভাবে করতে পারো, অথবা তুমি এইভাবে হিসাব করে বের করতে পারো। তো 0 লেস দেন x লেস দেন 2π সীমার মধ্যে, তো দুটা ভ্যালু পেয়ে গেলাম, দেখছো। তাহলে আমরা বলতে পারি কি, তাহলে যে এটা তোমার হচ্ছে আমাকে এই ভ্যালুটা x ইকুয়াল টু π/6 এর জন্য হচ্ছে আমি বৃহত্তম ভ্যালু পাবো, এটা আমাকে প্রমাণ করতে হবে এখন। তাহলে আমি এখন এই ভ্যালুটা নিলাম, যেমন আমি যদি এখানে ভ্যালুটা নেই তোমার হচ্ছে এটা, তাহলে f প্রাইম x কে আমাকে আবারও অন্তরীকরণ করতে হবে, f প্রাইম x কে x এর সাপেক্ষে আবারও ডিফারেন্সিয়েশন করে পাই, তো কি পাবো বলো তো, এখানে আসো, তাহলে f ডাবল প্রাইম x ইজ ইকুয়াল টু হচ্ছে -√3 sin x -3 cos x। তাহলে দেখো এই জায়গায় এসে এবার যদি হচ্ছে আমি x ইজ ইকুয়াল টু π/6 বসাই, তাহলে কি পাই, এগুলা ক্লিন করে দিচ্ছি, তাহলে f প্রাইম তোমার হচ্ছে এটা কত বলো তো, π/6, তো π/6 বসাচ্ছি, তাহলে আমি পাবো হচ্ছে এখানে √3 sin π/6 -3 sin সরি এটা cos π/6। তাহলে দেখো সাইন 30 ডিগ্রি ভ্যালু কত বলো তো, সাইন 30 ডিগ্রি ভ্যালুটা তোমার হচ্ছে, যেহেতু এখানে √3 আছে অলরেডি, 30 ডিগ্রি ভ্যালু তোমার হচ্ছে হাফ, তাহলে -√3/2,
সাইন 30 ডিগ্রি ভ্যালু তোমার হচ্ছে হাফ এবং √3 এর জন্য -√3/2, তার মাইনাস এখানে তোমার cos 30, cos 30 ভ্যালু কত, cos 30 ভ্যালু তোমার হচ্ছে √3/2, তাহলে তোমার হচ্ছে এটা কি হবে 3√3/2। এখানে আমি কত পাচ্ছি অ্যাকচুয়ালি বলো তো, তাহলে 2 কমন নিলে তোমার হচ্ছে -√3 -3√3, তাহলে √3 থেকে -3√3 বাদ দিলে তুমি পাবো হচ্ছে -2√3/2, না সরি -4√3/2, এখানে তো তোমার যোগ হয়ে যাবে বিকজ দুটোই মাইনাস, -4√3/2, তাহলে 2 কাটা -2√3। সো দেখো এটা কিন্তু নেগেটিভ ভ্যালু আসছে। সো আমি কি বলতে পারি যে সুতরাং এফ এফ π/6 ইজ ইকুয়াল টু √3, এই যেখানে ডিরেক্টলি এখানে বসাচ্ছি, তাহলে সাইন π/6 উইচ ইজ লেস দেন 0। সুতরাং এটার জন্য আমি হচ্ছে একটা গরিষ্ঠ মান পাবো, ঠিক আছে, মানে বৃহত্তম মান পাবো আর কি, বৃহত্তম মান পাবো। সো +3 cos π/6, তাহলে তোমার হচ্ছে তাহলে √3/2 প্লাস 3√3/2, তাহলে আমরা এখানে কি পাবো বলো তো 2√3 পাবো, 2√3, ঠিক আছে। সুতরাং আমরা বলতে পারি কি, সুতরাং ফাংশনটি বৃহত্তম হবে যদি x = π/6 হয়। সো এটাই কথা কোয়েশ্চেনে বলছিল আমাকে যে এই ফাংশনটা তোমার হচ্ছে বৃহত্তম হবে যদি x = π/6 হয়। দেখো আমাদের বৃহত্তম পাইছি এবং হচ্ছে আমরা বৃহত্তম মানটাও বের করে ফেলছি, তাই না। মানে এটা তো সিম্পল বিষয় যে এখানে যদি তোমার হচ্ছে এটা -2√3 হচ্ছে, তার মানে এখানে তোমার √3 হবে এটা, কেননা এখানে কিন্তু আসলে ফাংশনটা সেমই ছিল, খালি এখানে প্লাস আছে, এখানে তোমার হচ্ছে মাইনাস আছে, তাই এই হচ্ছে ঘটনা। তো মানে আমাদের অঙ্ক কিন্তু এখানে তাহলে শেষ, 10 নম্বর অঙ্কটা, ঠিক আছে। তবে লাস্টের অঙ্ক করবো 12 নম্বর অঙ্কটা, এটার পরে আমাদের চ্যাপ্টার আমি আজকে আর কন্টিনিউ করবো না, আমাদের নেক্সট ক্লাসে একটা ক্লাস দেবো আমি এই চ্যাপ্টারের উপর, তো সেই ক্লাসের মধ্যে হচ্ছে আমি ইয়ে করবো। সো 12 নম্বর অঙ্কটা করি। দেখো 12 নম্বর অঙ্কটা, এখানে এক্সপোনেনশিয়াল ফাংশন দিয়েছে 4e⁻x + 9e⁻x, তো এখানে আমাকে লঘু মান নির্ণয় করতে বলছে জাস্ট, চলো করে ফেলি। সো 12 নম্বর, তাহলে 4e⁻x + 9e⁻x, সুতরাং dy/dx ইজ ইকুয়াল টু কি হবে বলো তো, অর্থাৎ হচ্ছে আমি ডিরেক্টলি আর কি ডিফারেন্সিয়েশন করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে ধরে নিই যে লেট, এখানে কি ওয়াই দিছে বিষয়টা আমি একটু খেয়াল করে দেখি তো, হ্যাঁ ওয়াই দিছে। সো ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে এটা, সুতরাং এক্স এর সাপেক্ষে উভয় পক্ষে কোণ করে পাই, তাহলে তোমার কি হবে এটা এবার dy/dx, এবার কিন্তু আর fx হবে না। কারণটা তোমার বলো তো কেন, কারণটা হচ্ছে তোমার একটাই, যেখানে কিন্তু কোনো ফাংশন দেয় না, এবার এখানে কিন্তু ডিরেক্টলি ওয়াই দ্বারা ডিনোট করছে ফাংশনটাকে। সো dy/dx, এই জন্য প্রথমে আমি dy/dx লিখছিলাম, 4e⁻x এন্ড তোমার হচ্ছে -9e⁻x, ডিফারেন্সিয়েশন করা শেষ, প্লাসের জায়গায় মাইনাস হয়ে গেছে। এখন তুমি লেখো যে চরম মানের জন্য dy/dx এর ভ্যালু 0 বসিয়ে পাই, তাহলে তুমি এখানে 0 বসাও, ইজ ইকুয়াল টু 4e⁻x - 9e⁻x, তাহলে তোমার হচ্ছে এটা 9e⁻x ইজ ইকুয়াল টু 4e⁻x, আর 9/e⁻x ইজ ইকুয়াল টু 4e⁻x, তাহলে আমরা এখানে কি পাচ্ছি, তোমার হচ্ছে এটা মোটামুটি এই পর্যন্ত রাখতে পারি আমরা, ঠিক আছে। এখন আমাদের আসলে বের করতে হবে যে ভ্যালুটা কি, ও না আমাদের কিন্তু e⁻x এর ভ্যালুটা বের করতে হবে, ঠিক আছে। সো 9 ইজ ইকুয়াল টু 4e⁻x², তাহলে তোমার হচ্ছে এটা 9/4 ইজ ইকুয়াল টু e⁻x², সুতরাং e⁻x ইজ ইকুয়াল টু হচ্ছে ±3/2, ঠিক আছে। আমাদের আর এখান থেকে x এর ভ্যালু বের করার দরকার নেই, তুমি চাইলে বের করতে পারতা, অর্থাৎ এটা তোমার হয়তো হচ্ছে x ইজ ইকুয়াল টু ±ln 3/2 হইতো, বুঝতে পারছো, উল্টাইলে আর কি, বাট কোনো দরকার নেই, আমাদের এখানে e⁻x রাখলেই হবে। ওই যে আমাদের ওই 4 নম্বরে sin x cos x এর মতো, যে sin x cos x আমরা রেখে দিয়েছিলাম। সো এখানে তাহলে e⁻x ইজ ইকুয়াল টু -3/2 হলে, আচ্ছা আমি তার আগে হচ্ছে ডিফারেন্সিয়েশন করতে হবে আমাকে সেকেন্ড টাইম। সো dy/dx কে সেকেন্ড টাইম x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে পাই, তাহলে d²y/dx² ইজ ইকুয়াল টু হচ্ছে 4e⁻x, আবারও প্লাস মাইনাসে 9e⁻x, এটা আবার মাইনাসটা আবার প্লাস হয়ে গেল। তাহলে এবার যে কি লিখতে পারি যে e⁻x ইজ ইকুয়াল টু হচ্ছে -3/2 হলে, ঠিক আছে, d²y/dx² ইজ ইকুয়াল টু 4
মাইনাস 3/2 প্লাস 9/3/2 মাইনাস, তাহলে তোমার হচ্ছে এটা কাটা, তো এখানে তোমার কাটা কাটা যাবে এটা, সো মাইনাস এটা তোমার থাকবে 2, সো -6, দেন মাইনাস এখানে তোমার হচ্ছে এটা উপরে চলে যাবে এই ভ্যালুটা, তাহলে তোমার হচ্ছে এটা উপরে কি হবে 9 গুণে 18 এন্ড 3, তার মানে 3×6 = 18, রাইট, 318 পাচ্ছি আমি। তাহলে -6, তাহলে -12 which is less than 0, তো এটার জন্য হচ্ছে বৃহত্তম মান পাবো। এরপরে যদি e⁻x is equal to 3/2 হলে d²y/dx² is equal to হচ্ছে 4 3/2 plus 9/3/2, so 6 plus 6 is equal to 12 which is greater than 0। তাহলে তুমি এখানে লিখে দিবা যে যেহেতু তোমার হচ্ছে এটা নেগেটিভ আসছে, সুতরাং এটার জন্য হচ্ছে আমি গরিষ্ঠ মান পাবো y তে, y এর জন্য গরিষ্ঠ মান পাবো, এন্ড এটার জন্য হচ্ছে আমি লঘিষ্ঠ মান পাবো। এটা সব লিখে দিবা, ঠিক আছে, কথায় সুন্দর করে জিনিসগুলো লিখবা, লিখে তো না লিখলে নাম্বার কাটা যাবে, আগে বলে দিচ্ছি আমি। আমাকে কোয়েশ্চেনের মধ্যে বলে দিছে যে এই অঙ্কটা লঘু মান নির্ণয় করতে, সুতরাং আমি এটার জন্য বের করবো, এই এটার জন্য। সুতরাং যে y e⁻x is equal to 3/2 এর জন্য y সমান সমান 4 × 3/2 প্লাস 9/3/2, তাহলে আমি পাচ্ছি হচ্ছে এখানে 12। সো এটাই কিন্তু আমাদের সেই অ্যান্সারটা, বিকজ এটা হচ্ছে সেম ফাংশন, তাই না, এটা 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 একই তো ফাংশন। তো এখানে জাস্ট আমরা বের করার জন্য ইয়ে করছে যে কি হচ্ছে, বাট এখানে দেখা দেখা গেল যে এটার জন্য কি হচ্ছে বলতো, মাইনাস এই 3/2 এর জন্য কি হচ্ছে 12 আসতেছে। সো এটা তোমার কি, এটাই লঘিষ্ঠ মান। তাহলে আমি যদি এখানে -12 বসাইতাম তাহলে এখানে আমাদের মানটা আরো বড় আসতো, ঠিক আছে। তোমার মনে হতে পারে ভাইয়া আপনি আপনি দেখতেছেন যে এখানে -12 বসে, তাহলে এখানে যদি আমরা -12 বসাইতাম এই ফাংশনের মধ্যে তাহলে কি আসতো অ্যান্সার, হ্যাঁ, তাহলে কিন্তু সরি মানে -3/2 বসাইতাম তাহলে কি আসতো, এটা -12 আসতো না। সো -12টা কি আসলে এখানে, -12 হচ্ছে এখানে গরিষ্ঠ মান। হ্যাঁ, এটা একটু তোমাদের অবাক হতে পারো তোমরা, বাট আসলে এটাই রাইট, কিছু করার নেই আসলে ভাইয়া। এই ফাংশনের মধ্যে তোমার হচ্ছে এটাই হচ্ছে লঘিষ্ঠ মান, এটা হচ্ছে গরিষ্ঠ মান, ঠিক আছে। তো যাই হোক, আমার তাহলে মোটামুটি এটাই হচ্ছে লঘু মান বের করে ফেলাম আমি। সো হচ্ছে লঘু মান ইজ ইকুয়াল টু হচ্ছে 12, অ্যান্সার এটাই। যাই হোক, তো আমরা একটু মিলে দেখতে পারো তোমাদের কনফিউশন থাকলে। যেমন 12 নাম্বারটা হচ্ছে তোমার এখানে 7, আমরা 7 করি নাই, সরি 7, 8, 9 আমরা করি নাই, আমরা 10 করছিলাম। 10-এর আচ্ছা 10 তো প্রমাণ ছিল, সরি 11 নাম্বার তোমার হচ্ছে 11 নাম্বার করি নাই, 12 নাম্বার তোমার হচ্ছে দেখো অ্যান্সার হচ্ছে 12, ঠিক আছে 12 নাম্বার। তো যাই হোক 12 পর্যন্ত শেষ আমাদের মোটামুটি, তাহলে আমাদের আর 6 অঙ্ক বাকি থাকে। সো নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা 6 অঙ্ক শেষ করে ফেলবো। সো সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি, আল্লাহ হাফেজ।